সূরা আন-নিসার 114 নং আয়াত থেকে। কত? 114 নং আয়াত থেকে। আসো, বিসমিল্লাহির রহমানির রহিম। লা খায়রা ফি কাতিরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহি ফাসাওফা নুতিহি আজরান আযীমা। তো বলতেছে যে লা খায়রা ফি কাতির, লা খায়রা, লা লাইনা ফি জিন্স, কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই, কোনো সমৃদ্ধি নাই। ফি কাসিরিন, অধিকাংশের মধ্যে, বেশিরভাগের মধ্যে, মিন নাজাওয়াহুম, তাদের বৈঠকের। বলো নাজাওয়া মূলক হচ্ছে নুন জিম ওয়া, বলো জিম ওয়া, নাজবুন। নাজবুনের আবেদনিক অর্থ হলো আল খুলুস, বলো একনিষ্ঠ হওয়া। তো একনিষ্ঠ হওয়া মানে অন্যের দিক থেকে চলে আসা আর কি, বুঝো নাই? একনিষ্ঠ হওয়া মানে কি? অন্যের দিক থেকে চলে আসে, মানে নিজেকে নিজের ভিতরে কি করে ফেলা, আবদ্ধ করে ফেলা। নির্জন হওয়া, গোপন আলাপ করা, গোপন বৈঠক করা, এটাকে বলা হয় নাজবুন। মূলক হচ্ছে নুন জিম ওয়া। এটা নাজওয়া ফাআলা এর ওজনে, কিসের ওজনে? ফাআলা এর ওজনে নাজওয়া বলা হয় গোপন বৈঠক। বলে ওই যে তারা গতকালকে আমরা পড়ছিলাম না, তওমা ইবনে উবাইরিক, যে বনু জুফার গোত্রের, তো তারা গোপনে বৈঠক করছিল কাকে বোঝানোর জন্য? ওই যে ইহুদিকে বাজানোর জন্য। কেমন তাদের বৈঠক? গোপনে এই বৈঠক, অথবা মুশরিকদের বৈঠক, আল্লাহ রসুলের ক্ষতি করার জন্য কি রে, মুশরিকদের বৈঠক, বিধর্মীদের বৈঠক, কাফিরদের বৈঠক। তো বলতে লা খায়রা ফি কাসিরিন, বেশিরভাগের মধ্যে, অধিকাংশের মধ্যে, অত্যধিকের মধ্যে, মিন নাজওয়াহুম, তাদের গোপন বৈঠকের, বেশিরভাগের মধ্যে কোনো কি নেই, বেশিরভাগের মধ্যে কোনো কি নাই, কল্যাণ নাই। তবে ইল্লা, তবে কল্যাণ আছে। কিসের ক্ষেত্রে? মান আমারা বিসাদকাতিন, বলো মান আমারা বিসাদকাতিন, মান যেই ব্যক্তি, মান মানে ইসমে মৌসুল, যে আমারা নির্দেশ দেয়, বিসাদকাতিন সৎকার বিষয়ে, যে কিসের বিষয়ে নির্দেশ দেয়? সরকার বিষয়ে নির্দেশ দেয়, তার ভিতরে কি আছে? কল্যাণ আছে। আও মারুফিন, অথবা ন্যায়সঙ্গত আচরণের নির্দেশ দেয়, তার ভিতরে কি আছে? কল্যাণ আছে। আও ইসলাহিম বাইনান নাস, অথবা মানুষের মধ্যে যখন কোনো সমস্যা হয়, এই সমস্যার মধ্যে যিনি ইসলাহ করেন, সমস্যার সমাধানের চেষ্টা করেন, সমস্যা সমাধানের জন্য মানুষকে পরামর্শ দেন, তার ভিতরে কি আছে? কল্যাণ আছে। আর গোপনে বৈঠক করে মানুষের জন্য ষড়যন্ত্র করার, মানুষের জন্য গর্ত করার, মানুষকে বিপদে ফেলার জন্য চেষ্টা করা, এটার ভিতরে কোনো কি নাই? কল্যাণ নাই। লা খায়রা ফি কাসিরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস। আল্লাহ তাআলা বলছেন এই তিনটা কাজ, আমারা বিসাদাকাতিন, মারুফিন, ইসলাহিম বাইনান নাস, বলে এই তিনটা কাজের মধ্যে ওয়ামাই ইয়াফআল যালিকা, ওয়ামাই মান, এই যে ইসমে শর্ত, এটা ইসমে মৌসুল, এটা কি রে? ইসমে শর্ত। যে ব্যক্তি ইয়াফআল করবে, যালিকা এটা, প্রত্যেকটা আলাদা আলাদা করে, যালিকা আনছে কেন? ওই আলা সাবিলিন ইফরাদ, আলাদা আলাদা করে বোঝানোর জন্য। বলে এগুলার প্রত্যেকটি যে ব্যক্তি করবে, কিসের জন্য? ইবতিগা মারদাতিল্লাহি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। বাগিজুন থেকে ইবতিগাউন, কেমন? আল্লাহ তাআলা কি জন্য? সন্তুষ্টি অর্জনের জন্য যে ব্যক্তি এটা করবে, আল্লাহ বলছেন ফাসাউফা নুতিহি, নুতিহি, বলো ফাসাউফা নুতিহি আজরান আযীমা। নুতিহি না নাকি নুতিহি? টান আছে না? এটা তো টান থাকার কথা ছিল না। আচ্ছা, মান ইসমে শর্ত না, এরা ইসমে শর্ত না। আচ্ছা দেখ, ফাসাউফা নুতিহি না, শেষ অক্ষরের মধ্যে হরফ ইল্লাত থাকলে হালতের জাজমের মধ্যে কি হয়ে যায়? পড়ে যায়। কেমন? দেখ, ফাসাউফা নুতিহি বা নুতিহি, আতা ইউতি তাউন, অচিরেই আমি তাকে দান করব। ফা হচ্ছে হরফে জাযা, ফাই জাযাইয়া, আর সাউফা হচ্ছে হরফে ইস্তিকবাল। এমন অচিরেই, খুব তাড়াতাড়ি, নুতিহি আমি তাকে দান করব, আজরান আযীমা,
মহান পুরস্কার। আজরুন 1 বছর, তার বছর হচ্ছে উজুরুন, আমি অবশ্যই কি দান করব তার জন্য মহান পুরস্কার, উজরত দান করব। যে ব্যক্তি এগুলা করবে, অর্থাৎ যে মানুষকে সৎকার কি দিবে, সৎকার বিষয়ে অনুরোধ করবে, সৎকার দেওয়ার জন্য বলবে, নিজেও সৎকার করবে, মানুষকে ভালো কাজের পরামর্শ দিবে, এবং মানুষের মধ্যে যদি কোনো রকমের সমস্যা হয় সেটা সমাধানের জন্য যে চেষ্টা করবে, আমি আল্লাহ তাকে অচিরেই কি দান করবো, আজর আজিম, মহান পুরস্কার দান করবো। সুবহানাল্লাহ। এবং তাহলে এই যে বন্যা কবলিত এলাকার জন্য যারা সাহায্য সহযোগিতা তুলে তুলে দিয়ে আসতেছে, এদেরকে তুমি কি করতে পারবে না, এরা আল্লাহর কাছে আজরে আজিম পাবে যদি নিয়ত কি থাকে, খুলুস থাকে, একনিষ্ঠ থাকে। কেমন? ইবতিগা মারদাতিল্লাহ, উদ্দেশ্য হচ্ছে এটাই। এবার আসেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা, শাকাকা ইউশাকিকু, মুশাকাকাতুন বা মুশাক্কাতুন, মাসদার হচ্ছে কি রে, মুশাক্কাতুন, মুশাক্কাকাতুন থেকে আর কি। কেমন? মুশাক্কাক বলা হয়, দেখেন মুশাক্কাক বলা হয় ওই যে ব্যক্তি এই এক প্রান্তে তারা ওই এক প্রান্তে থাকা। যেমন শাককুনের এক অর্থ হচ্ছে ফেটে ফেলা, শাককুনের আরেক অর্থ হচ্ছে বিদীর্ণ করা, শাককুনের আরেক অর্থ হচ্ছে বিচ্ছিন্ন করা। কেমন? শাককুন আর কি, মুশাক্কাকাতুন। যাকে বাবে মুফালা গেছে, মুশাক্কাকাতুনের অর্থ হয়ে গেছে দুইজন দুই প্রান্তে থাকা। কি রে? দুইজন দুই শিবিরে থাকা, দুইজন দুই গোত্রের ভিতরে থাকা, এটা হচ্ছে মুশাক্কাকাত। তাহলে এখানে বলতেছে ওয়ামান ইউশাকিকির রাসূলা, যে ব্যক্তি রসুল থেকে বিচ্ছিন্ন হবে, রসুল থেকে আলাদা হবে, রসুলের পথ একটা, তার পথ আর একটা হবে। বুঝতে এখন অর্থ চলে আসছে না? রসুলের পথ একটা, আর রসুলের পথ বাদ দিয়ে সে তার পথের দিকে থাকবে। কেমন? ওয়ামান ইউশাকিকির রাসূলা, বুঝতে এখন? যে ব্যক্তি আল্লাহর রসুলের পথ বাদ দিয়ে নিজের মন গড়া পথ অনুযায়ী চলবে। এবং ওয়ামান ইউশাকিকির রাসূলা, আল্লাহর রসুলের পথ বাদ দিয়ে নিজের মন গড়া কি করবে, পথের অনুযায়ী চলবে। কখন? মিন বাদি, পরে, মা তাবায়্যানা লাহু, তার কাছে স্পষ্ট হওয়া, মাটা হচ্ছে মৌসুল হারফি, মায়ে মাসদারিয়া। কেমন? তার কাছে তাবায়্যানা, স্পষ্ট হওয়া, লাহু, ওই ব্যক্তির কাছে, আল হুদা, হেদায়েত, তার কাছে সুস্পষ্ট হেদায়েত আসার পরেও যে রসুলের পথ বাদ দিয়ে কি চলবে, নিজের মন গড়া চলবে। ওয়াত্তাবি, এবং অনুসরণ করবে, গায়রা সাবিলিল মুমিনিনা, মুমিনদের পথের বিপরীত পথ। মুমিনরা যে পথে চলেছে সেই পথের বিপরীত পথে কি করবে, যারা চলবে, আল্লাহ বলছেন নুওয়াল্লিহি ওয়াল্লায়া ইউওয়াল্লিয়ু তাওলিয়াতান, নুওয়াল্লিহি, আমি তাকে ফিরিয়ে দিব, মা তাওয়াল্লা, যেদিকে সে ফিরতে চাচ্ছে, যেদিকে সে, যখন তুমি ইমানের দিকে আসতে চাইবে আল্লাহ তোমার জন্য ইমানের পথকে সহজ করে দিবে। যখন তুমি বলবে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে আমি নামাজ পড়বো, তখন তোমাদের জন্য নামাজের পথটা সহজ হয়ে যাবে। কিন্তু আরেকজন এতে দুনিয়ার সব কাজ করতে পারতেছে কিন্তু নামাজটা করতে পারতেছে না। কেন? আল্লাহ রসুলের পথ বাদ দিয়ে সে যখন অন্য পথে গেছে, আল্লাহ বলছেন নুওয়াল্লিহি, আমি তাকে ফিরিয়ে দিব, মা তাওয়াল্লা, যেদিকে সে ফিরতে চাই। যে সিরাতুল মুস্তাকিম আসতে চাই, আমি তাকে সিরাতুল মুস্তাকিম আসার জন্য কি করব, সাহায্য করব। আর যে বিপদগামী হইতে চাই, সে বিপদগামী আমি করে দিব। বুঝতে? তাই তোমার ইচ্ছার উপর কি থাকবে, বিষয়টা আল্লাহ তোমাকে এখতিয়ারে দিয়ে দিয়েছেন। তুমি কোন থেকে থাকবে, সিরাতুল মুস্তাকিমে থাকবে না গায়রা সাবিলিল মুমিনিনের উপর থাকবে। বুঝতে? ওয়ানুসলিহি জাহান্নামা, আর যে ব্যক্তি আল্লাহ রসুলের পথ বাদ দিবে এবং মুমিনদের পথ বাদ দিবে, ওয়ানুসলিহি, আসলা ইউসলি, সলিজুন থেকে, আসলা ইউসলি ইসলাউল, সলিজুল মুলক্কন, তাকে আমি নিক্ষেপ করব, জ্বালাই ফেলবো, জ্বালাবো। কেমন? পোড়াবো। তো কোথায় জ্বালাবেন, কোথায় পোড়াবেন? জাহান্নামা, জাহান্নামা ফি নারি জাহান্নামা, তাকে আমি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবো, জাহান্নামের আগুনের মধ্যে তাকে জ্বালাবো। যেহেতু সে সঠিক পথ বাদ দিয়ে কোথায় চলে গেছে, বিপদে চলে গেছে, তার জন্য জাহান্নামে যুক্তিযুক্ত। তাহলে বুঝাচ্ছে? আর আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের যে পথ, এই জাহান্নামের যে পথ, ওয়াসাআত মাসিরান হিয়া, ওয়াসাআত, কতই না নিকৃষ্ট সেটা, মাসির,
প্রত্যাবর্তন স্থল হিসাবে, কেমন পৌঁছার জায়গা হিসাবে এটা কতই না নিকৃষ্ট। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এই আয়াত অবতীর্ণ হয়েছে আল্লাহ রাসূলের একজন বৃদ্ধ সাহাবী, কেমন তিনি আল্লাহ রাসূলের দরবারে এসে একদিন কান্নাকাটি শুরু করলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহের মধ্যে নিমজ্জিত, আমি তো গুনাহ করতে করতে আমার সারা শরীর গুনাহ হয়ে গেছে, কিন্তু আমি যেদিন থেকে আপনার সন্ধান পেয়েছি, এক আল্লাহর দ্বীনের দাওয়াত পেয়েছি, আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি আমি যেদিন থেকে দিয়েছি, সেদিন থেকে আমি ইচ্ছাকৃত কোনো গুনাহে জড়াই নাই, আমি ইচ্ছাকৃত কোনো গুনাহ করি নাই। এরপর আমার কেমন জানি মনে হচ্ছে আমার থেকে গুনাহ সাদের হচ্ছে, আমি কিন্তু ইচ্ছাকৃত আল্লাহ এবং তার রাসূলের অসন্তুষ্ট হয়ে সেরকম কোনো কাজ করি নাই। আর আমি এটাও বিশ্বাস করি যে আমি যতই গুনাহ করি না কেন আল্লাহর আওতার বাইরে যাইতে পারবো না, এটা আমি বিশ্বাস করি। না, আমার অবস্থা কি হবে? আমার অবস্থা কি হবে? আল্লাহ রাসূলের দরবারে জিজ্ঞেস করলেন সাহাবী। তখন আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন এভাবে যে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে শরীক হওয়াকে, আন ইউশরাকা শরীক হওয়া, বিহি তার সাথে, তার সাথে যাকে শরীক করা হয়, কেমন তার সাথে যা শরীক করা হয় সেটাকে আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা। এক কথা শিরিককে আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন। তো শিরিক মানে কি? শিরিক মানে হলো আল্লাহ তাআলার জন্য শরীক সাব্যস্ত করা। বলো, জালুস শারিকি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার জন্য শরীক সাব্যস্ত করা। শিরিক দুই ধরনের, একটা হলো শিরকে আকবর, শিরকে আকবর মানে বড় শিরিক। বড় শিরিক মানে যেমন তুমি মূর্তি তৈরি করে মূর্তি খোদার অবতার হিসেবে পূজা করা, তুমি কোনো মানুষকে খোদার অবতার মনে করে পূজা করা, এমন, অথবা যে সমস্ত সিফাত গুলো আল্লাহর শানে আছে সেগুলোর হাকিকি স্বভাব মানুষকে মনে করা বা কোনো ব্যক্তিকে মনে করা, এগুলো হাকিকি কে? আল্লাহ। মাজাজি নাসির যে কি হইতে পারবে? হাকিকি মওলাকে আল্লাহ, মাজাজি মওলা মসজিদের হুজুর হইতে পারবে, কথা বুঝাচ্ছে? কিন্তু হাকিকি আল্লাহ, এটার মধ্যে কোনো কি নেই, তোমার সন্দেহ নাই। এইরকম এটা হচ্ছে এইরকম ধারণা থেকে বেঁচে থাকা। কারণ তুমি যদি আল্লাহকে হাকিকি মওলানা মনে না করে তোমার পীর মুর্শিদকে হাকিকি মওলা মনে করো, তোমার পীর মুর্শিদকে হাকিকি নাসির মনে করো, তোমার পীর মুর্শিদকে হাকিকি সাহায্যকারী মনে করো, কেমন, তাহলে সেক্ষেত্রে তুমি আল্লাহর সাথে কি সাব্যস্ত করলা? শরীক সাব্যস্ত করলা। কি সাব্যস্ত করলা? শিরিক সাব্যস্ত করলা। এটা কি হবে না? এটা শিরিকের পর্যায়ে চলে যাবে, কথা বুঝাচ্ছে? এই জন্য হাকিকি গুণ কার জন্য? আল্লাহর জন্য। মাজাজি যে কেউ আল্লাহর দয়া যে কেউ হইতে পারে, কথা বুঝাচ্ছে? দ্বিতীয় নম্বর হলো শিরকে আসগর। শিরকে আসগর মানে হইলো তুমি ইবাদত করবে কার জন্য? আল্লাহর জন্য। সেটাকে তুমি মানুষকে দেখানোর জন্য করো, তাহলে দেখানোতে তুমি আল্লাহর সন্তুষ্টির জায়গায় তুমি মানুষের সন্তুষ্টি ঢুকাই দিচ্ছ না। এই জন্য রিয়াকেও শিরকে আসগর বলছে। কেমন? রিয়া থেকেও বেঁচে থাকতে হবে। কেমন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে যা শরীক করা হয় সেটাকে তিনি আল্লাহ কি করেন না? ক্ষমা করেন না, কথা বুঝাচ্ছে? ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, এবং তিনি ক্ষমা করে দেন শিরিক ছাড়া, মা যা দুনা যালিক, ওহার নিচে আছে। তো পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ কি? শিরক। শিরকের নিচে যা আছে যত বড় গুনাহ হোক, শুধু বান্দা আল্লাহর দরবারে হাত তুলবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, গ্যারান্টি দিচ্ছে না? ওয়া ইয়াগফিরু, তিনি ক্ষমা করে দিবেন মা মায়ে মৌসুলা, যা দুনা নিচে, যালিকা ওহার নিচে, ওহা মানে শিরিক। শিরিকের নিচে যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন, কথা বুঝাচ্ছে? লিমান ইয়াশাউ, যাকে তিনি চান। বলো, লিমান ইয়াশাউ অর্থ কি? যাকে তিনি চান। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, ওয়া মান ইউশরিক বিল্লাহি, এবং যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, বলো, ওয়া মান ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সাথে কি করবে? শরীক করবে, ফাকাদ দাল্লা, অবশ্যই সে পথভ্রষ্ট হবে, অবশ্যই সে পথভ্রষ্ট হবে। কেমন পথভ্রষ্ট? দালালাম বাঈদা, দূরবর্তী পথভ্রষ্ট হওয়ার মতো। মানে মানুষ যেরকম পথভ্রষ্ট হয়ে পদচ্যুত হয়ে অনেক দূরে চলে যায়, হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, সঠিক পথ কোনটা খুঁজে পাচ্ছে না, বলে ঠিক সেইভাবে করে যে ব্যক্তি আল্লাহর সাথে কি হবে? শিরিক করবে, সে দ্বীনের সঠিক পথ থেকে তত বেশি দূরে চলে যাবে।
শরীক পথ থেকে গিয়ে যাবে, দূরে চলে যাবে। কথা বোঝাচ্ছে? বহু দূরে চলে যাবে। এবার আল্লাহ তাআলা ওই যে যারা মুশরিক মূর্তি পূজক, যারা মূর্তি পূজা করতো, তাদের বিষয়ে বলছে, দেখো, ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাতা ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা। ইয়াদউনা, দেখো, ইন হচ্ছে হরফে নফি। আরে মা যেরকম হরফে নফি আছে না, ইন একটা হরফে নাফি আছে, কথা কি হরফে নাফি ইন, এটা যেমন ইন হুয়া ইল্লা রাজুলুন ইউহা, বা যেটা আছে আর কি, এরকম আর কি। ইনও কি হিসেবে আসতে পারে? নফির অর্থ আসতে পারে। এখানে ইনটা কিসের অর্থ আসছে? নফির অর্থ আসতে পারে। ইয়াদউনা, তারা আহ্বান করে না। বলুন, ইনটা তো এখানে হরফে সত্য হিসেবে আসতে পারে। হরফে সত্য হিসেবে আসলে হরফে সত্য ফেলে মুজারে শেষে নুনের নামে কি বিরক্ত করে দেয়। এখানে নুনের নামে কি হয় নাই। সুতরাং এখানে ইনটা কিসের জন্য আসে না? সত্যের জন্য আসে না, এটা নফির জন্য আসছে। ইয়াদউনা, বলো, তারা আহ্বান করে না। বলো, তারা আহ্বান করে না। ইল্লা, তবে ডাকে। দেখো, ইয়াদউনা, তারা ডাকে না। মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহকে বাদ দিয়ে তারা কাউকে ডাকে না। ইল্লা, তবে ডাকে। কাকে? ইনাসান, কতগুলো মুয়ান্নাসকে। ইনাসা উনসার বহুবচন। কিরে উনসার, কিরে বহুবচন। উনসা মানে কি? নারী। বলে কতগুলো নারীকে ডাকে। তো নারীকে ডাকে মানে ওই তারা সে সময়ে যে মূর্তিগুলো বানাতো, মনে করতো যে তারা এগুলো আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ মিন যালিক, এগুলো আল্লাহর পুত্রী না, এগুলো সেখানে গিয়ে লাত, উজ্জা, মানাত, এই সবগুলোর নাম রাখছে তারা মুয়ান্নাস। মেয়েদের নাম দিয়ে কি রাখছে? নাম দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়াদউনা মিন দুনি, তারা আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকে না, তবে ডাকে কতগুলো বেড়িকে, কতগুলো মেয়েকে ডাকে। মেয়ে মানে হচ্ছে ওই তারা যে মূর্তিগুলো বানাতো সেগুলোকে মেয়েদের সুরতে বানাতো, আর এগুলোর নাম রাখতো কি? মেয়েদের নামে নামকরণ করতে। কথা বুঝাচ্ছে? নাউজুবিল্লাহ মিন যালিক। বিশ্বাস করতো আরো কতগুলা, এগুলো আরো কি কি বিশ্বাস করতে পারে, তো মুখ দিয়ে আনা যাবে না। কেমন আল্লাহ শান আরো কি কি বিশ্বাস করতো তারা, এগুলো কি আনা যাবে না, মুখ দিয়ে আনা যাবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। ছিল তো এতক্ষণ পাথর যেগুলা, এগুলাকে ওরা মূর্তি যেগুলো পূজার জন্য রাখতো, সেগুলো আকৃতি দিতে কিসের মতো নামও দিছে কি? লাত না, মানাত, উজ্জা, সবগুলো মুয়ান্নাস। তার মানে কি? এগুলা তারা কি হিসাবে? মুয়ান্নাসের আকৃতিতে রাখতো এবং বিশ্বাস করতো এগুলো খোদার পুত্রী, খোদার মেয়ে, নাউজুবিল্লাহ মিন যালিক। কেমন আরো কতগুলো বিশ্বাস করতো, এগুলো মুখ দিয়ে আনা যাবে না। আল্লাহ এই সমস্ত পাপ থেকে দূরে রাখো আমাদের। কেমন আল্লাহ বলছেন তারা আহ্বান করেই না, তারা ডাকে না, প্রার্থনা করে না, ইল্লা, তবে করে কার কাছে? শাইতানান, শয়তানের কাছে। শয়তান কেমন? মারিদান, মারিদ, মারিদ আছে মারদুন থেকে, মারদা ইয়ামরুদু বা ইয়ামরিদু, এমন মারদুন, সেখান থেকে আছে মারিদুন, মারিদুন অথবা মারিদ ইয়ামরদু, সামিয়া ইয়াসমাউ, মারিদুন ফাইলুন নুজুনিস সিগা। এমন আবিধানিক করত যে চরম বিদ্রোহী হওয়া, কিরে চরম বিদ্রোহী। তারা কাউকে ডাকে না, মানে ডাকে কাকে? শয়তানান, শয়তানকে। আর শয়তানকে মারিদান, যে হচ্ছে খোদার চরম বিদ্রোহী। কিরে খুদার চরম বিদ্রোহী, খুদার পথে প্রকাশ্য শত্রু, খোদার পথে প্রকাশ্য শত্রুকে তারা আহ্বান করে। আল্লাহ তাআলা বলছেন লানাহুল্লাহ, শয়তানের উপর কে লানত দিয়ে থাকে? আল্লাহ তাআলা। আল্লাহ যার উপর লানত দেয় তার পথে যে চলবে সে কল্যাণে যাবে? আল্লাহ যার উপর লানত দেয় তার পথে যে চলবে সে কি সঠিক পথে, সে কি লাভ উন্নতি করতে পারবে? সাময়িক দৃষ্টিতে মনে হচ্ছে যে না, তারা তো অনেক কিছু করছে, হাকিকি বিবেচনায় তারা কিচ্ছু করতে পারেনি, বরঞ্চ তারা এক মিথ্যা আশ্বাসের পিছনে তাদের হাকিকতকে নষ্ট করে ফেলছে। তাই না? তুমি টাকা পয়সা অবৈধভাবে অনেক কিছু করছো না, তো দিন শেষে কি হলো? এরকম যারা করছে তারা কোথায় এখন? কি হতো না, এই টাকাগুলো নিয়ে মারামারি, এগুলোর জন্য কত আর আরেকজন হক হালালের উপর জীবন করে রয়েছে। কারো কোনোদিন কারো একটা কাঁচা আলে ফায়দা নেই, কিন্তু তার ইজ্জত সম্মান, তার মহত্ব, তার শ্রেষ্ঠত্বের কোনো কি নাই, কমতি নাই। কথা বোঝাচ্ছে? আল্লাহ লানাহুল্লাহ, তার উপর আল্লাহ লানত, আল্লাহ তাআলা অভিসম্পাদ, আল্লাহর অভিসম্পাদ তার উপর। কেমন? ওয়াকাল আল্লাহু ওয়াকালা লা
وقال لأتخذن من عبادك نصيبا مفروضا وقال আর সে এবং সে বলে লাত্তাখিজান্না, দেখো আল্লাহকে চ্যালেঞ্জ দিচ্ছে। আল্লাহ বলছে তার আল্লাহ লানত তার উপর, আল্লাহ লানত তার উপর। আর ইতি কি বলছে দেখো, ওয়াকালা, এবং সে বলছে লাত্তাখিজান্না, অবশ্যই অবশ্যই আমি পাকড়াও করব, মিন ইবাদিকা, তোমার বান্দাদের থেকে, নাসিবান, অংশ, মাফরুদান, ফরদুন থেকে মাফরুদ, নির্ধারিত, তোমার বান্দাদের থেকে নির্দিষ্ট একটা অংশকে আমি আমার পক্ষের বানাই ফেলবো, আমার পথের প্রতীক বানাই ফেলবো। কাকে? তোমার বান্দাদের থেকে নির্দিষ্ট একটা অংশকে। আল্লাহ তাআলা বলছেন, ও বানাবা, তার কি করবা বলো। তাকিদ দিয়ে বলতে স্যার আত্তাখিজান্না, এই দেখো এক তাকিদ না, কয় তাকিদ? লামে তাকিদ, নুনে তাকিদ, দুই তাকিদ দিয়ে বলতে অবশ্যই অবশ্যই তোমার বান্দাদের থেকে নির্ধারিত একটা অংশকে আমি আমার পক্ষে বানাই ফেলবো। আরো কি করবে? ওয়ালা ওয়ালা উদিল্লান্নাহুম, ওয়ালা উদিল্লান্নাহুম, আদাল্লা ইউদিল্লু, উদিল্লা, ওয়ালা উদিল্লান্না, তাও লামে তাকিদ বানাও, তাকিদ সকিলা, ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, আমি অবশ্যই হুম তাদেরকে পদচ্যুত করব, তোমার পথ থেকে সরাই ফেলবো। আরো কি করবে? ওয়ালা ওয়ালা উমান্নিয়ান্নাহুম, এবং আমি তাদেরকে মিথ্যা আশ্বাস দিব, মিথ্যা কামনা বাসনার ভিতরে আমি তাদের জীবনকে অতিবাহিত করাবো। উমান্নিয়ান্নাহুম, মান্নায়া ইউমান্নিয়ু, তামনিয়াতান মাসদার, কিরে তামনিয়াতান মাসদার, মিথ্যা আশ্বাসের বিভুর করা। কেমন? কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া, ওই মানিয়ন থেকে আর কি। কেমন? মানিয়ন থেকে কি? উমনিয়া, উমনিয়াতান মাসদার হচ্ছে তামনিয়া। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে মিথ্যা আশ্বাসের ভিতরে রাখবো, মিথ্যা আশঙ্কার ভিতরে রাখবো। কেমন? আমি তাদেরকে কি বলে সারা সব সময় শুধু অন্যায়ের প্রতি আশা জাগাবো। কেমন? আর বলতেছি কি দেখো, আরো চলে বলতেছে ওয়ালা আমুরান্নাহুম, অবশ্যই আমি তাদেরকে খারাপ কাজের নির্দেশ দিব। কিরে? খারাপ কাজের নির্দেশ দিব। ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, বলে আমি যখন তাদেরকে এরকম পরামর্শ দিব, তারা কি করবে? ফালা ইউবাত্তিকুন্না, বাত্তাকা ইউবাত্তিকু তাবতিকান, তারা কাটি ফেলবে, বিচ্ছিন্ন করে ফেলবে, আযানাল আনআমি, চতুষ্পদ প্রাণীদের কানগুলোকে। ওই তারা কি করতো দেখো, আরবের মুশরিকরা, একটা উট যদি 5 বার সন্তান জন্ম দিত, কয়বার? 5 বার, তখন তারা উটটার কান কাটি দিত, কান কাটি ওটাকে মরুভূমিতে ছাড়ি দিত। ওটা তো তারা বলতো ওই 5 বার যে উটটা সন্তান জন্ম দিয়েছে, প্রসব করেছে সন্তান, ওরা এটার দুধ আমাদের খোদার জন্য উৎসর্গ। কেমন ধ্যান দাও না? কেমন? ফালা ইউবাত্তিকুন্না, বাত্তাকা ইউবাত্তিকু তাবতিক, মূলত হচ্ছে বাতাকুন, এরে বা তা কাপ, আবিধান করতে হচ্ছে বিচ্ছিন্ন করা, কেটে ফেলা। কেমন? বলে ফালা ইউবাত্তিকুন্না, জমাসিগা, জমজকর গাইবে সিগা, অবশ্যই অবশ্যই তারা কাটি ফেলবে। কি কাটবে? আযানাল আনআমি, চতুষ্পদ জন্তুর কান। আরো কি করবে দেখো, ফালা ইউগাইয়িরুন্না, এবং তারা পরিবর্তন করে দিবে খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিকে। অর্থাৎ তারা পুরুষ নারীদের সুরত ধারণ করবে, তারা নারী পুরুষদের সুরত ধারণ করবে। ওই যে ট্রান্সজেন্ডার আছে না, পুরুষ থেকে নারী হয়ে যাওয়া, নারী থেকে পুরুষ হয়ে যাওয়া, এগুলো হচ্ছে তাবদিল খালকিল্লাহ। এগুলো এদেরকে পরামর্শ কারা দেয়? ওয়ালা আমুরান্নাহুম বলতেছে না, এবার আসছে না, তাহলে পুরুষ নারী হয়ে যায়, নারী কি হয়ে যায়? পুরুষ হয়ে যাচ্ছে। অথবা পুরুষ নারী সুরত পরিধান, পোশাক পরিধান করা, নারী পুরুষের সুরতে চলা। কেমন? অথবা পুরুষ নারীর আকৃতি ধারণ করা। এখন বুঝছো তো? বলতেছে দেখো, তারা আমি তাদেরকে পরামর্শ দেব, তারা কি করবে? বলে ফালা ইউগাইয়িরুন্না, অবশ্য অবশ্যই তারা পরিবর্তন করবে খালকাল্লাহ, কাকে? আল্লাহ সৃষ্টিকে। আল্লাহ তোমাকে পুরুষ বানিয়েছেন, এটা আল্লাহর বড় ইহসান ছিল তোমার উপর। আল্লাহ তোমাকে নারী বানিয়েছেন, এটা তোমার উপর কি ছিল? বড় ইহসান ছিল। প্রত্যেকের জন্য আপন আপন জায়গায় মর্যাদা আছে। তুমি যখন আল্লাহর খলককে কি করবে? পরিবর্তন করবে, তুমি মনে করতে এটার ভিতরে তোমার কল্যাণ, ধর হাকিকত এটার ভিতরে তোমার জন্য কোনো কি নাই কল্যাণ। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যা মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। ওমান ইয়াত্তাখিযিশ শাইতানা, বলে যে ব্যক্তি গ্রহণ করবে আর শাইতানা, কাকে? শয়তানকে,
ওয়ালিয়ান কি হিসাবে, বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে, মিন দুনিল্লাহ কাকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে, বলে ফাকাত খাসির অবশ্যই সে ক্ষতিগ্রস্ত। কেমন ক্ষতিগ্রস্ত? খুসরানাম মুবিনা প্রকাশ্যে ক্ষতিগ্রস্ত। সে কি রে? প্রকাশ্যে ক্ষতিগ্রস্ত। কেমন? অর্থাৎ চরম মাত্রার ক্ষতিগ্রস্ত আর কি। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। ইয়াইদুহুম সে তোমাদেরকে ওয়াদা দেয়, ওয়াদা দেয় না? এটা হইলে এটা করবে, এটা করবে, সে তাদেরকে ওয়াদা দেয়। ওয়া ইউমান্নিহিম এমন সে তাদেরকে মিথ্যা স্বপ্ন দেখায়, মিথ্যা আশা জাগায়। কেমন? অনেক কিছু করতে পারবে, অনেক দ্বন্দ্ব করতে হবে, অনেক কিছু করতে হবে। ওরে বাপ, হালাল পথে থাকা যাবে না, তোমাকে সমাজে কোনো মূল্য দিবে না। এমন তোমার কল্যাণ হচ্ছে হারামের পথ বাঁচি নাও। তোমার টাকা থাকলে তোমাকে সবাই সালাম দিবে, কিন্তু এই টাকা যে তার জন্য পরকালীন বিষক্রিয়ায় পরিণত হচ্ছে সেটা সে জানে। তাকে সমৃদ্ধি দেখাচ্ছে দুনিয়ার, সমাজের স্ট্যাটাস এমন, কিন্তু সে যে টাকাগুলোর উপরে জীবনযাপন করতেছে এগুলো সব হারাম, এদিকে তার কোনো কিনে খেয়াল। এগুলো যে তার পরকালের জন্য বিষক্রিয়া হবে সেটার জন্য তার কোনো খেয়াল নাই। সে তোমাদেরকে ওয়াদা দেয়, ওয়াইমান্নিহিম সে তাদেরকে মিথ্যা আশ্বাস দেয়। আল্লাহ বলেছেন ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু শয়তান তাদেরকে কোনো ওয়াদা দেয় না, ইল্লা তবে যা দেয় গুরুরা সেটা হচ্ছে ধোঁকা। সে তাদেরকে কোনো কি দেয় না, ওয়াদা দেয় না, সে তাদেরকে যা দেয় তা হচ্ছে কি? ধোঁকা। ধোঁকা, গুরুর মানে কি? ধোঁকাবাজি, প্রতারণা। কেমন? সে প্রতারণাই। উলাইকা মাওয়াহুম জাহান্নাম, এটা হচ্ছে আল্লাহর কথা। বলে সে এবং তার দলের যারা থাকবে, তার পথে যারা থাকবে, এদের সবার জন্য কথা হচ্ছে একটা, উলাইকা তারাই, মাওয়াহুম তাদের আশ্রয়স্থল, তাদের শেষ ঠিকানা, গন্তব্যস্থল জাহান্নামু কিরে জাহান্নাম। আর ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, ওয়ালা ইয়াজিদুনা বলো, তারা পাবে না, আনহা জাহান্নাম থেকে, মাহিসা পালানোর কোন পথ। হাসা ইয়াহিসু মাহিসুন, হাইসুন মুনাক্কার পালাই যাওয়া, কেমন? দূরে চলে যাওয়া। বলে তাহলে মাহিসন হচ্ছে পালাই যাওয়ার পথ, এটা তো হচ্ছে হাসিজুন থেকে, এটা হচ্ছে হাইসুন থেকে। কেমন? মুনাক্কার হচ্ছে হাইসন, মুনাক্কার কি রে? হাইসন বা হাইসুন। কেমন? মাহিসুন ইসমুল যরফ ইস্তিগা, আবেদন হচ্ছে তারা, ওয়ালা ইয়াজিদুনা তারা পাবে না, বলো, আনহা তার থেকে, মাহিসা কি? পালানোর স্থান। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এবং যারা সৎ কাজ ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত যারা আমলে সালিহাত করবে, সৎকর্ম করবে, আল্লাহ বলছেন সানুদখিলুহুম অবশ্যই আমি তাদেরকে প্রবেশ করাবো কোথায়? জান্নাতিন জান্নাতের মধ্যে, তাজরি মিন তাহতিহা যার পাদদেশ দিয়ে প্রবাহিত, আল আনহার নদীসমূহ, খালিদিনা ফিহা তারা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে, আবাদা সর্বদা, অনন্তকালের জন্য তারা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে। ওয়াদাল্লাহি হাক্কা শয়তানের ওয়াদা কি ছিল? ওয়াদা শাইতানি গুরুরা, শয়তানের ওয়াদা ছিল গুরুর, আর ওয়াদাল্লাহি আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য। কেমন? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ওয়ামান ইসমু ইস্তিফহাম, কে আছে? আসদাকু অত্যধিক সত্যবাদী, মিনাল্লাহি আল্লাহ থেকে, কিলা কিলা কৌফি কিউলা ছিল, কি ছিল? কিউলা মাজদার, মাজদার এটা এমন, এটা ফেলে মজুল এসছে না, কিউলা থেকে কিলা, কথা বলার দিক দিয়ে আল্লাহ থেকে সত্যবাদী কি আছে? সুতরাং আল্লাহ থেকে কি নাই? সত্যবাদী নাই। লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানিয়্যা আহলিল কিতাব, সুতরাং তাদের কাজ তোমাদের কাজ হবে মুমিনদের কাজ, বলো মুমিনদের কাজ। লাইসা হবে না, বিআমানিয়িকুম তোমাদের ইচ্ছা অনুযায়ী, তোমাদের কামনা বাসনা অনুযায়ী কি হবে না? কাজ হবে না। আবার ওয়ালা না আমানিয়্যা আহলিল কিতাব, আহলে কিতাবদের কামনা বাসনা অনুযায়ী কি হবে? কাজ হবে। আমানি এটা উমনিয়াতুনের জমা, কিসের জমা? উমনিয়াতুন, কামনা বাসনা। উমনিয়াতুন এক বচন, তার বহুবচন হচ্ছে কি রে? আমানি। বলো উমনিয়াতুন এক বচন, তার বহুবচন কি? আমানি। বলে তোমাদের ইচ্ছা অনুযায়ী কাজ হবে না, আহলে কিতাবদের ইচ্ছা অনুযায়ী কি হবে না? কাজ, মানে কাজ হবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী। আল্লাহ যাই করতে বলে সেই অনুযায়ী করতে হবে। কেমন? যে ব্যক্তি খারাপ কাজ করবে, ইউজাজা বিহি তাকে তার প্রতিদান দেওয়া হবে। জাযায়ুন থেকে মূলত জিম জা ইয়া জাযিয়ুন, যে ব্যক্তি কি করবে? খারাপ কাজে জড়াবে, তাকে তার খারাপ কাজ অনুযায়ী কি দেওয়া হবে? প্রতিদান
ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহ, এবং সে পাবে না তার জন্য মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে ওয়ালিয়ান কোনো অভিভাবক, ওয়ালা নাসিরান এবং কোনো সাহায্যকারী। ওয়ামান আহসানু, এবং ওই ওয়ামান ইয়ামাল মিনাস সলিহাত, ওমান এবং যে ব্যক্তি ইয়ামাল করবে মিনাস সলিহাত ভালো কাজ, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, সে কি হোক পুরুষ হোক অথবা এই অবস্থায় ও হুয়া মুমিন, সে কি মুমিন, চাই পুরুষ হোক চাই নারী হোক, যদি সে মুমিন অবস্থায় কি কাজ করে ভালো কাজ করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, সে কোথায় প্রবেশ করবে, অবশ্যই তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউসলামুনা, তাদের উপর জুলুম করা হবে না। নাকিরা, নাকিরা মানে খেজুরের বিচির উপরে যে গর্ত থাকে এগুলা, ছোট 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 কাটা কাটা যে গর্তগুলো, বলে এতটুকু পরিমাণও কারো উপর কি করা হবে না, জুলুম করা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপর থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।